গল্প দেখবো, রূপকথারই গল্প দেখবো, রং বেরঙের গল্প। কি রে, বসে আছিস? বসে থাকলে হবে? কাজ করতে হবে তো নাকি? যা, কুয়ো থেকে জল নিয়ে আয় তো। আমি আমি কি করে যাব? আমি যে অন্ধ, এই রাতের বেলায় যাব কি করে? অন্ধের আবার কি বা দিন কি বা রাত? যা তাড়াতাড়ি জল নিয়ে আয়, যা বলছি, নইলে আমি খেতে দেবো না কিন্তু। এই অন্ধকারে আমাকে জল আনতে হচ্ছে। কিছু গন্ডগোল করে ফেললে আমাকে আবার বকবে, আবার মারবে। ও বাবা, বাবা গো! কি হলো? কি আবার একটা মাটির কলসি ভেঙে ফেললি? এই নিয়ে এই মাসে 6টা কলসি ভাঙলি তুই। আমি কি করব? আমাকে যদি তুমি জল আনতে পাঠাও। কাজ না করলে বসে বসে খাওয়াতে পারবো না। একটাও কাজ করতে পারিস না, তার উপর আবার মুখে মুখে কথা বলিস। হ্যাঁ, সাহস তো কম নয় রে তোর। হ্যাঁ, আমি মেরো না, আমি মেরো না, লাগছে, আমার লাগছে। তোর আজকে খাওয়া বন্ধ, পরে থাক এখানে। আবার কি দোষ? আমি তো অন্ধ, আমি তো ঠিক মতো চোখে দেখতে পাই না, তাই আমি কাজ করতে পারি না। খুব খিদে পেয়েছে, ওই রান্নাঘরে গিয়ে দেখি কোনো খাবার আছে কিনা। যাই। হ্যাঁ, কি ব্যাপারটা কি হলো? রান্নাঘর থেকে এত জোরে আওয়াজ হচ্ছে কেন? বিড়াল ঢুকেছে নাকি? এই হতচ্ছাড়া, তুই এখানে কি করছিস রে? ইয়ে বাবা, সমস্ত কিছু লন্ডভন্ড করে দিল, নষ্ট করে দিল সব। বেরিয়ে যা, বেরিয়ে যা এক্ষুনি। আবার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যা বলছি, বেরো। আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। এই ঘোড়া পা নিয়ে চলতে ভীষণ কষ্ট হচ্ছে। আমি এখানে একটু বিশ্রাম করি, দেখি ঝোলাতে খাওয়ার কিছু রুটি আছে কিনা। বড্ড খিদে পেয়েছে। কোথায় যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। কার যেন একটা শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, কেউ মনে হয় বসে আছে। দাদা, কেউ কি এখানে বসে আছেন? দাদা? হ্যাঁ বলুন। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? আমি তো জানি না, আমি এক পথিক, আমি ঠিক বলতে পারবো না, আমিও এখানে নতুন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে আরে, তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি? দেখতে পাচ্ছ না আমার লাঠিটা এখানে রাখা রয়েছে? আরে না, আসলে আমি তো অন্ধ, আমি তাই দেখতে পাই না, আমি বুঝতে পারিনি। এ বাবা, ঠিক আছে, তুমি এখানে বসো। তুমি একা একা রাস্তায় বেরিয়েছো কেন? তোমাকে দেখে ভীষণ কষ্টে আছো বলে মনে হচ্ছে। মুখটাকে কেমন বাংলার পাঁচের মতো করে রেখেছো। আমি ঘর থেকে পালিয়ে এসেছি, আমি সব কাজ গন্ডগোল করে ফেলি, তাই মামি মা আমাকে খুব মারে, খেতে দেয় না। আমি তাই চলে এসেছি, আমি আর যাবো না ওই বাড়িতে। এই ব্যাপার, এর জন্য মন খারাপ করতে হবে না, যা হয় ভালোর জন্যই হয়। আসলে তুমি তো চোখে দেখতে পাও, তাই আমার কষ্ট তুমি বুঝবে না। চোখে দেখতে পাই তো কি হয়েছে? আমার যে হাঁটতে ভীষণ কষ্ট হয়, আমি যে খোঁড়া, কিন্তু কি করা যাবে, আমাকে তো হাঁটতেই হবে, আমি যে পথিক। আমিও বাড়ি থেকে পালিয়ে এসেছি। আসলে আমাদের কাছে যা আছে সেই নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এই নাও, এক টুকরো রুটি খাও।
তাহলে এবার কি হবে? দুইজনেই যে পথিক, কোথায় যাব ঠিক নেই, তাহলে আমরা আলাদা যাব কেন? একসাথেই যাই দুজনে। ঠিক বলেছ, ঠিক বলেছ। তুমি 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 আমাকে রাস্তা বলে দিও। আসলে আমি তো চোখে দেখতে পাই না, তাই। ঠিক আছে, চলো। কি ভীষণ কষ্ট! ও হাঁটতে কি কষ্ট! বাবা, আর পারি না। উফ উফ। কি হলো বন্ধু, হাঁটতে কষ্ট হচ্ছে? আচ্ছা, একটা কাজ করো ভাই, তুমি তুমি না আমার আমার কাঁধে উঠে পড়ো। তুমি আমাকে পথ বলে দাও, আমি এগিয়ে যাই। আমি ঠিক তোমাকে আস্তে আস্তে করে নিয়ে যাব। সকাল থেকেই তো চলেছি, বড্ড খিদে পেয়েছে। এদিকে রাতও হয়ে আসছে, রাতে তো কোথাও একটা থাকতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ, আমারও বড্ড খিদে পেয়েছে। আবার রাতে থাকার জায়গা খুঁজতে হবে। সামনে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে না? ওখানে যাই, গিয়ে দেখি কোনো খাবার টাবার পাই কিনা। হ্যাঁ, কেউ বাড়ির ভেতর আছেন? হ্যাঁ বলো, তোমাদের কি চাই বলো। আমরা দুজনেই হতভাগা, বাড়ি থেকে চলে এসেছি, পথের পথিক। বড্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। কিছু খাবার পাওয়া যাবে? হ্যাঁ একদম, আপনারা ভেতরে আসুন, ভেতরে আসুন। এই নাও, গুড়মুড়ি খাও। তোমরা বরং এইখানেই থেকে যাও, অনেক রাতও তো হয়েছে। কালকে সকালে আবার গন্তব্যে যাবে। পথের পরিশ্রমে তো তোমরা ক্লান্ত। ভাই, রাতে থাকার একটা জায়গা হয়ে গেল। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও, আমি আমি যেন কার শব্দ শুনতে পাচ্ছি। কেউ যেন ঘরের ভেতরে ঢুকছে। আরে আরে, চোরে তো শীত কাটছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। সুখিরামকে ডাকাডাকি করলে চেঁচামেচিতে চোর পালিয়ে যাবে। এই চোরটাকে আমাকে ধরতেই হবে। এই তো একটা জাল আমার হাতেই জালটা এসেছে। এই তো। বাবা, এই জাল এলো কোত্থেকে? বাবা, ধরেছি, আমি চোর ধরেছি। অনেক অনেক উপকার করলে ভাই। এই চোরটা কদিন ধরে এই গ্রামে চুরি করে বেড়াচ্ছে, আর আজ আমার বাড়িতে ঢুকেছিল। আর এমন কি, এই তো আমাদের কর্তব্য। সত্যি তুমি না থাকলে আজকে আমারও ঘরের সমস্ত জিনিস একেবারে চুরি হয়ে যেত। এই চোরটাকে বেঁধে রাখবো, তারপরে সকাল হলেই গ্রামে ওর বিচার হবে। অনেক উপকার করলে ভাই তোমরা, অনেক। আরেকটা দিন থেকে যেতে তো পারতে। আমরা পথের পথিক, আমাদের এগিয়ে চলাই কর্তব্য। আজ তাহলে আসি। চলে যাওয়ার আগে তোমাদের উপহার স্বরূপ আমি এই একটা বড় জাল দিতে চাই। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। অনেক অনেক উপকার করলেন আপনি। আমরা এখন আসি। আবারও রাত হয়ে এসেছে। বন্ধু, কোথাও একটা থাকতে পারলে খুব ভালো হতো। আচ্ছা ভাই, তুমি সামনে কোনো কুঁড়ে ঘর দেখতে পাচ্ছ?
হ্যাঁ, একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছি। চলো ওদিকে চলো। কেউ আছেন? হ্যাঁ বলুন। আমি সুখীরাম আর ও দুঃখীরাম। আমরা পথের পথিক। সকাল থেকে কিচ্ছু খাইনি, এক নাগারে হেঁটে চলেছি। আপনার বাড়ি থেকে যদি কিছু খাবার পাওয়া যেত আর একটু বিশ্রাম নেওয়া যেত তাহলে ভালো হতো। আমি একা মানুষ, এই কুঁড়ে ঘরে থাকি। আসুন, ভিতরে আসুন। আমি একজন বাঁশিওয়ালা, বাঁশি বাজিয়েই ভিক্ষা করি। এই নিন, ঘরে একটু খিচুড়ি ছিল, আশা করি এতে আপনাদের পেট ভরবে। আপনার খাবার? আমি খেয়েছি, আপনারা খান। আপনি বাঁশি বাজান? ছোটবেলা থেকেই শিখেছি, তাই একটু পারি। বাঁশি বাজিয়েই তো ভিক্ষে করি। পথশ্রমে আমি ক্লান্ত। আমি বাঁশি বাজাই, তোমাদের ঘুমোতে সুবিধে হবে। আমরা আজকে আসি, আবার দেখা হবে। আপনি আমাদের যা উপকার করলেন কোনোদিন ভুলবো না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই নিন একটা বাঁশি, পথে আপনাদের সাহায্য করবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই বাঁশি আর জাল নিয়ে কি হবে বলতো বন্ধু? কি জানি কি হবে, সঙ্গে আছে থাক না, ক্ষতি কি? কখনকার দরকার পড়ে সেটা কি আর কেউ বলতে পারে? আরে সামনে কত বড় রাজমহল, রাজমহলের ভেতরে নিশ্চয়ই রাজা আছে। রাজার কাছে সাহায্য চাইলে দুঃখীরাম, রাজামশাই নিশ্চয়ই আমাদের সাহায্য করবে, কি বল? আমাদের সাহায্য করা তো রাজামশাইয়ের কর্তব্য। চল একবার যাই। এ কি কাণ্ড! কেন রে বন্ধু, কি হয়েছে? এই ঘর তো একেবারে ফাঁকা। এই ঘরে তো কেউ নেই, পুরো রাজবাড়িতে কেউ নেই, ফাঁকা, খাঁ খাঁ করছে। খাবার টেবিলে কত খাবার। কেউ যখন নেই তখন কিছু খাবার খাওয়া যাক। চল চল বন্ধু চল। বড় আজব তো, রাজবাড়ি ফাঁকা, রাজা নেই, রানী নেই, কোনো রাজপ্রহরী কেউ কোথাও নেই। খাবার টেবিলে থরে থরে খাবার সাজানো আছে। এ কি ব্যাপার বলতো? আমরা একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করি, তারপর এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখব। হ্যাঁ চল চল বন্ধু। অনেক দিন পর আবার ভালো করে খেতে পেলাম। বহুদিন পর এখানে এসে পৌঁছেছে দুটো মানুষ। ওরা যদি করতো সাহায্য তাহলে ফিরে পেতাম পরীর জাদুর রাজ্য। এই হে বন্ধু, কে কে কথা বলছে রে? হ্যাঁ সত্যি তো, কে কথা বলছে বলতো? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি গো বন্ধু, আমি রানী পরীর দাসী। আরে এ তো একটা নীল পাখি। আমি রানী পরীর দাসী। এক দুষ্ট দৈত্য জাদুকরের খারাপ জাদুর জন্য সবাই পশু পাখিতে রূপান্তরিত হয়ে বন্দী হয়ে গেছে। আমাদের রানী পরীকে ওই জাদুকর কোনো একটা গাছের ফলের রূপে বন্দী করে রেখে দিয়েছে। তাহলে তো তোমাদের ভীষণ কষ্ট। কোথায় আছে সেই রানী পরী? জানি না তো, জানি না, কিচ্ছু জানি না। আমাদের একটু সাহায্য করো বন্ধু। আমাদের ওই রানী পরীকে খুঁজে বার করে সাহায্য করতেই হবে। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আমাদের ঘরে বসে থাকলে চলবে না বন্ধু, চল আমরা দুজনেই রানী পরীকে খুঁজে বের করি।
এখনো পর্যন্ত ফল গাছে তো কোনো ফল দেখতে পেলাম না। এই গাছের ছায়ায় একটু বসি, অনেকটা পথ চলে হাঁপিয়ে গেছি। গাছে কত বড় একটা ফল হয়ে আছে, খুব খেতে ইচ্ছে করছে ফলটা। দাঁড়া বন্ধু, আমি ফলটা পারি, তারপর দুজনে মিলে খাবো। ফল ফল বন্ধু, ও বন্ধু, এই আশেপাশে গাছে কোনো ফল আছে? না বন্ধু, আশেপাশে কোনো গাছে কোনো ফল নেই। এমনকি এই গাছে এই একটাই মাত্র লাল বড় ফল হয়েছে। ফলটাকে পারতে পারলেই হবে। আমি পারছি। না 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 না, একদম না, একদম ফল পারবি না। এইটাই মনে হচ্ছে সেই রানী পরী। আশেপাশে কোনো গাছে ফল নেই, আর জাদুকরের অভিশাপে রানী ফলের রূপ ধারণ করে আছে। তাহলে এখন উপায়? দাঁড়া দাঁড়া, আমি আমি একবার দেখি। রানী পরী, রানী পরী। কে তোমরা? আমার ঘুম ভাঙালে? আমি অনেক বছর ধরে ঘুমিয়েছিলাম এই ফলের মধ্যে। আজ অবধি কেউ আমাকে ডাকেনি। তোমরা কারা? আমি সুখীরাম আর ও দুঃখীরাম, আমরা পথের পথিক। তোমরা এখানে কেন এসেছো? তোমরা এখান থেকে চলে যাও, নয়তো ওই দুষ্টু জাদুকর দৈত্য তোমাদেরও পাখি আর ফলে পরিণত করে দেবে। রানী পরী, আপনি নিজের আসল রূপে আসছেন না কেন? ওই শয়তান দুষ্টু জাদুকরের মায়া ভাঙানোর জন্য কি করতে হবে বলুন রানী পরী, আমরা আপনার এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত করার জন্য কি করতে পারি? তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। ওই দুষ্টু জাদুকর খুব ভয়ঙ্কর, খুব শক্তিশালী। ওনার হাতেই একটা লাল পাথরের আংটি আছে। ওই আংটিতেই ওই শয়তানের সমস্ত শক্তি আছে। ওই আংটিটা যদি আমার কাছে এনে ভেঙে দাও, তাহলে সমস্ত অভিশাপ মুক্ত হবে। আমরা আমরা পারবো রানী পরী, আমরা পারবো। ওই জাদুকর কোথায় থাকে? জানি না, কিচ্ছু জানি না। তবে আজকে জাদুকরের আসার দিন। ওই দেখো, ভূমি কাঁপছে। তোমরা লুকিয়ে পড়ো। কেমন যেন মানুষের মতো গন্ধ পাচ্ছি। আমার এই রাজ্যে মানুষ তা কেমন করে আসতে পারে? মানুষের গন্ধ পাই, মানুষের গন্ধ পাই। কি বিশালাকার দৈত্য! আমরা কি এর সাথে পেরে উঠবো? হ্যাঁ, আমরা পারবো। আমাদের ওই ওই জাল আর ওই বাঁশির দরকার। আমি অন্ধ হলেও অনেকবার পুকুরে মাছ ধরেছি জাল ফেলে। এই জাল দিয়েই আমি ওই দৈত্যকে ধরবো। হয়েছে 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 হয়েছে। বন্ধু বন্ধু, হাতে হাতে বাঁশিটা বাজা, হাতের বাঁশিটা বাজা। বাঁশি বাজিয়ে কি হবে বন্ধু? আহা, এত কথা বলার সময় নেই বন্ধু, তুই বাঁশিটা বাজা। বাঁশির শব্দে ঘুমিয়ে পড়েছে ওই জাদুকর দৈত্য। এই সুযোগ, এবার ওর হাত থেকে আংটিটা খুলে নিতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না বন্ধু, কোথায় আংটি? এই এই তুই আয়, তুই এসে এই আংটিটা খুলে নে। দাঁড়া, আমি যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। এই তো সেই লাল আংটি, এটাকে টেনে খুলে ফেলতে হবে। দৈত্যর ঘুম ভেঙে গেছে। এবার কি হবে বন্ধু?
ঘুম ভেঙে গেলেও ও জালের বন্ধন ছেড়ে আর বেরোতে পারবে না। জালটা ওর পুরো শরীরে জড়িয়ে গেছে। দেরি করলে চলবে না বন্ধু, চল চল চল, তাড়াতাড়ি চল। এবার আংটিটা ভেঙে ফেলতে হবে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। এবার আমি আমার জাদুতে সবাইকে আগের রূপে ফিরিয়ে দেব। কি ভালো হতো যদি আমি সবকিছু আমার এই চোখ দিয়ে দেখতে পেতাম। তুমি আমার এত বড় উপকার করলে। আমি তোমার চোখ ফিরিয়ে দিচ্ছি। তুমি এই চোখ দিয়ে সব কিছু দেখতে পাবে। আর সুখিরাম, তোমার এক পা আবার যেন আগের মতো হয়ে যায়। আপনার অশেষ কৃপা রানীপুরী। অনেক অনেক ধন্যবাদ রানীপুরী, প্রণাম। আমরা এবার আসি, আমাদের অনেকখানি পথ চলতে হবে। দাঁড়াও, চলে যেও না। তোমাদের আসল পুরস্কার তো দেওয়াই হলো না তোমাদের। এবার আমরা ভালোভাবে নতুন জীবন শুরু করতে পারবো। ধন্যবাদ রানীপুরী। ধন্যবাদ রানীপুরী। আজকের রাতটা এখানে থেকে যাও। কাল সকালে তোমরা তোমাদের পথে আবার চলতে শুরু করো, নতুন ভাবে জীবন শুরু করো।